আবারও নিজেদের সামরিক শক্তির জানান দিল ইরান। শতাধিক হেলিকপ্টার, সাঁজোয়া যান ও ড্রোন সহ সামরিক মহড়ায় অংশ নেয় সেনাবাহিনীর একাধিক ইউনিট। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য বলে জানান দেশটির সেনাপ্রধান। সম্মিলিত মহড়ায় সামরিক শক্তি জানান দিল ইরান। স্থানীয় সময় ২৭ জানুয়ারি ইরানের সেনাবাহিনীর পরিচালনায় দেশটির পশ্চিমাঞ্চলে বিশাল সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেয় ১০০টিরও বেশি হেলিকপ্টার। প্রথম পর্যায়ে ব্যবহৃত হয় ২০৫, ২০৬, ২০৯ এবং ২০১৪ মডেলের একাধিক হেলিকপ্টার। দীর্ঘদিন ধরে অকেজো থাকা এই হেলিকপ্টারগুলোকে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করা হয়েছে। এছাড়াও এই মহড়ায় অংশ নেয় ৩৫তম বিশেষ ব্রিগেড, ৫৫তম এয়ারবোর্ন ব্রিগেড, ১৮১তম সাঁজোয়া ব্রিগেড এবং সেনাবাহিনীর এভিয়েশন ইউনিট, ইলেকট্রনিক যুদ্ধ ব্যাটালিয়ন এবং ড্রোন সহ অন্যান্য বিশেষ ইউনিট। ইরানের কেরামমানশাহ প্রদেশের কারস ইন শিরিন এলাকায় নাফুতশাহে আয়োজিত এই মহড়ায় উপস্থিত ছিলেন ইরানের সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যে কোনো হুমকি মোকাবেলার বাহিনী প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য বলে জানান তিনি। এছাড়াও মহড়ায় ছিলেন স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি, ডেপুটি অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল করিম চাশাক। এর আগে নিজেদের শক্তিমত্তা জানান দিতে ২৬ জানুয়ারি সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করেছে ইরান। যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের স্মরণে ড্রোনটির নামকরণ করা হয়েছে গাজা। ড্রোনটি প্রায় ১২০০ মাইল পর্যন্ত যেতে পারে বলে দাবি তেহরানের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।